এখানে আমরা যারা উপস্থিত আছি, নাম ভিন্ন, চেহারা ভিন্ন, মা বাবার নাম ভিন্ন, হয়তো এলাকা ভিন্ন, হয়তো ডিস্ট্রিক্ট ভিন্ন, হয়তো জেলা ভিন্ন, কিন্তু দেশ আমাদের সবার একটাই। দেশের নাম সবাই বলবে বাংলাদেশ। প্রত্যেকটা মানুষের কর্মের ভিন্নতা থাকলেও স্বপ্নের ভিন্নতায় 19-20 পরিলক্ষিত হলেও কিছু প্রবলেম আছে যেটা সবার এক। তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে কম বেশি সবার মনে অশান্তি। শুনি নাই, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে টেনশন। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে ঘুম নাই। ভুল বলছি মনে হয়? যখন ঘুমানোর সময় ছিল, সুযোগ ছিল, তখন আমরা কেউ ঘুমাতে চাইনি। মা বাবা পিটাইলো, মা বাবাকে ঘুমের মধ্যে রেখে দুপুর বেলা আমরা পালাই গেছি। আর এখন একটু ঘুমানোর জন্য সুযোগ খোঁজার পরও কাজ শেষ করে এসে আরাম করতে না করতেই সকালে 6টা-7টা বেজে যায়, আবার সেই কাজের মধ্যে দৌড় দিতে হয়। কথা বলে কিনা? সমস্যা কম বেশি সবার সেম টু সেম। কারো টাকা না থাকার কারণে অশান্তি, কারো টাকা বেশি থাকার কারণে অশান্তি। জোরে বলি না? কারো বউ না থাকার কারণে আফসোস, কেউ কেউ বিয়ে করে আফসোস। আর একটু জোরে বলেন। কারো কারো কাছে থাকলে জ্বালা, কারো কারো কাছে না থাকলে জ্বালা। জ্বালাই তো সবাই আছে, জ্বালাই তো কোনো না কোনো ভাবে ভিন্নতার রূপে কোনো না কোনো ভাবে সবাই জ্বালাই আছে। কেউ সংসারের জ্বালায়, কেউ স্বামীর জ্বালা, কেউ স্ত্রীর জ্বালা, কেউ চাচার কাছে অত্যাচারিত, কেউ জ্যাঠার কাছে অত্যাচারিত, কেউ বা মামা সম্পত্তি নিয়ে মার হকটা দিচ্ছে না, মার হকটা দিচ্ছে না। কথা বলতে হবে ঠিক কিনা? কেউ বা দোকানে কাস্টমার ধরার জন্য বাকি দিতে দিতে এমন অবস্থা হয়েছে ঘুমটা পর্যন্ত এখন আর তুলতে পারছে না, তুলতে পারছে না। কেউ চাকরির জন্য বিভিন্ন জায়গায় টাকা দিয়ে ধোঁকা খেতে খেতে অশান্তিতে আছে। কেউ বা চাকরি পেয়ে ডিউটির কষ্ট সহ্য করতে না পেরে অশান্তির মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। ঘরের যে বড় তার মনেও শান্তি নাই, ঘরের যে ছোট তার হৃদয়েও শান্তি নাই। মা বাবার চেহারার মধ্যে হাসির কোনো লক্ষণ দেখা যায় না। গাড়িওয়ালার এসির ভিতরে থেকেও শান্তির কোনো দেখা মিলে না। আবার রোদের মধ্যে কাজ যারা করে তাদেরও দেখার মধ্যে শান্তি মিলে না। তো শান্তিটা আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, যে শান্তির তালাশে তোমরা দেখবে দিক খুঁজছো, ঘুরছো, কোথাও নাই সেই শান্তি। কোনো টাকাওয়ালার কাছেও শান্তি নাই, কোনো গরিবের কাছেও শান্তি নাই, বিবাহিতর কাছেও শান্তি নাই, অবিবাহিতর কাছেও শান্তি নাই। রব আছে তো আছে কার কাছে? রব্বুল আলামিন বলে, যারা আমার এবং আমার নবীর প্রেম সাগরে ডুব দিয়ে মুমিন হয়েছে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূল। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। অনেকে শান্তির জন্য ফালাই বিয়ে করে। মার কথা মানবো না, বাবার কথা শুনবো না। একজনে বলে যে তুই কষ্ট পাবি, আমি চোখে যা দেখি তুই তো তা দেখোস না। She is my জান।
আর সে বলে যে হি ইজ মাই পরাণের আত্মান। তোমার জন্য মরতে পারি, যুদ্ধ করতে পারি, দরকার হলে মা বাবা ছাড়বো, দরকার হলে সমাজ ছাড়বো, দরকার হলে দেশ পর্যন্ত ছেড়ে দিব, তারপরও তোমারে আমার চাই। কারণ আমি অল্প জ্ঞানে বুঝেছি তুমি ছাড়া আমার শান্তি। 6 মাস যাইতে না যাইতে আদালতে মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আদালতে, জোরে বলেন আদালতে। আসামির কাঠগড়ায় দুইজন দুই দিক থেকে তাকাইয়া একজন আরেকজনের দিকে আঙ্গুল তুলে বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার জীবন শেষ করছস, এ বলে তুই আমার সময় শেষ করছস, ওই বলে তুই আমার সময় শেষ করছস। জজ মহোদয় বলে 6 মাস আগে তো একজন আরেকজনের জন্য হাতও কেটে ফেলছো, রক্ত প্রবাহিত করছো, আজকে কেন এই অবস্থা? রব বলে যে আমি যেখান থেকে রহমত ছড়াই ফেলি শান্তি তুমি পাবা না, যেখানে আমি রহমত দিব দাঙ্গা করো সংসারে শান্তি পাবা। ডান হাত তুলে দেখাই বলো ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? রব নারাজ হলে শান্তির কোনো দেখা, জোরে বলেন রব নারাজ হলে শান্তির কোনো দেখা। আর রব যখন খুশি হয়ে যায় দাঙ্গা করো শান্তি। কষ্ট হচ্ছে আপনাদের এই বিষয়গুলো আসলে জানার দরকার। কারণ মুমিন বান্দা এক গর্তে কখনো দুইবার, মুমিন বান্দা এক গর্তে কয়বার পরে? আর একবারে ধাক্কা খায়, ধাক্কা খাইয়া ফাক্কা হইয়া যায়। আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদের কাছে একটা মেসেজ রাখতে চাই। আপনার জ্ঞান দিয়ে আপনি নিজেই বিবেচনা করে দেখবেন, সারা বিশ্বে যতগুলা দেশ আছে সব দেশের মধ্যে কিছু দেশকে বলা হয় মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় নিম্ন মধ্যবিত্ত দেশ, কতগুলা দেশকে বলা হয় স্বপ্নের দেশ, কল্পনার দেশ। জোরে জোরে বলেন না ঠিক কিনা? স্বপ্ন দেখা হয় ইস আমার পাসপোর্টে যদি ওই দেশের একটু লাল পাসপোর্ট একবার পাইতাম, লাল পাসপোর্ট একবার 18 ঘন্টা লাগুক 20 ঘন্টা লাগুক সমস্যা নাই, একবার যদি আটলান্টিকটা পার হইয়া যাইতে পারি। নিউ ইয়র্ক, আমেরিকা, স্বপ্নের দেশ। যুবক ভাই একটু মনোযোগ দিবেন, স্বপ্নের দেশ, চাওয়ার দেশ, কল্পনার দেশ, কত ইচ্ছার দেশ। একবার দেখবো টুইন টাওয়ারটা নিজের চোখে, একবার দেখবো লন্ডন ব্রিজটা নিজের চোখে, একবার দেখবো নিজের বউকে নিয়ে ঘুরতে যাব আইফেল টাওয়ারের সামনে গিয়ে একটা সেলফিও মারবো। কত কত স্বপ্ন ওই উন্নত দেশগুলা নিয়ে। আপনি আজকে গিয়ে নিজে একটু রিচার্জ করে দেখবেন, যেই দেশে যাওয়ার জন্য আমার যুবক ভাই বোনেরা স্বপ্ন দেখে মডার্ন মনে করে, উন্নত মনে করে, ওই দেশগুলার জনগণের সবচাইতে বেশি সুসাইড করে আত্মহত্যা করে ফেলতেছে অশান্তির কারণে। ডলারের অভাব, মার্সিডিজের অভাব, ফেরারির অভাব, ল্যান্ড ক্রুজারের অভাব, যে আইফোন কিনতে আপনার কিডনি বিক্রি করা লাগে, ইতারাইবে ইল্লে করে কিন্তু বেচারাদের ডলার আছে, শান্তি নাই। যুবকরা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? সুইসাইডের হার, আত্মহত্যার হার, নেশাগ্রস্তের হার ওই উন্নত দেশের যুবকরাই সবচাইতে বেশি আক্রান্ত। এবার গবেষকরা গবেষণা করে দেখলো সবকিছুই তো আছে উন্নত দেশে, এই দেশে আসার জন্য অন্য দেশের মানুষরা স্বপ্ন দেখে কল্পনা করে এই দেশের মানুষের এই অবস্থা কেন? নাইটা কি ডলার
আছে, গাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, বিমান আছে, হেলিকপ্টার আছে, কিন্তু দেখে মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই, মনে কোনো শান্তি নাই। এবার গবেষকরা গবেষণা করে দেখে, ওনারা উত্তর দেয়, বলে যে সবকিছু বেশি পাওয়া ভালো না, মাঝে মধ্যে অভাবও থাকতে হয় সুন্দর জীবন যাপনের জন্য। ফাইলে জিনিসের দাম নাই, এক সপ্তাহ ফ্রি চিকিৎসা করেন, এই যে এই যে এই যে এই লাগে এই লাগে, ওয়া ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? আমাকে যে বিষয়টা দিয়েছেন এই বিষয়টা বোঝার জন্য এই বিষয়টা বোঝা দরকার। এটা চেইনের মতো। কিসের মতো? একটু সবাই মিলে বলি কিসের মতো? আপনারা যত আমাকে নীরবতা দিয়ে সাপোর্ট দিতে পারবেন আমি বলার চেষ্টা করব। একবার দরুদ শরীফ মিলে সবাই মিলে পড়বো, এর ভিতরে আমরা যেন সবাই নীরব হয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি আমরা সবাই একবার বলি মারহাবা। আমি রাখছি আপনার প্লেটে, নিবেন কি কি দরকার আপনার সেটা আপনি নিজেই সিলেক্ট করবেন। সবকিছু যে নিতে হবে তা না, আপনার কি দরকার সেটা আমি আপনার প্লেটে রাখছি, যদি মিলে যায় নিবেন। জোরাজোরির কোনো দরকার, তবে পকেট গুলা সাবধান। পকেট এখানে আপনি সহ আছে না নাই? ওই যারা থেকে দেখি তারা হয়তো ভাই আছে না নাই সহ নাকি লগিয়ে গই ইল্লে হতো না আছে তো আর উজুর কলে দোয়া আছে তো দিব ইনশাআল্লাহ খিদমত সালাত তাইবো ডর করে হন মারহাবা। সুইসাইডের হার বাংলাদেশে বেশি না ওইখানে বেশি? এই তুলনায় আমরা বাংলাদেশের অনেক ভালো আছি। আল্লাহর বড় দয়া, বাংলাদেশে জন্ম হওয়া ভাগ্যের ব্যাপার। আইফেল টাওয়ারে গিয়ে যে শান্তি পাওয়া যায় না, গ্রামের মানুষ সকালবেলা শিশির ভেজা রোদের মধ্যে গ্রামের মেঠো পেতে হেঁটে মাটির সাথে লেগে মাটির গন্ধ শুকে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। গ্রামকে যারা ভালোবাসেন তারা একবার বলেন ঠিক কিনা? গ্রামের শান্তি শহরে আছে। আম যতই বাজার থেকে কিনে খান, বাবা মা টাকা দিয়ে আম আনে, ছেলে রেগুলার দিকে মনোযোগ শুধু হতে তুয়ান বাড়িয়ান সাথে তুয়ান শুরু হই থেকে আর আছে বড় সামুক করে লইয়ে রে যে পুরো বেলার হতা মন নবরের ফালার আর বদকল তো শামুকুর সিল্লা কান লইয়া দিয়ে রে ফাক্তর কুস্তে 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 সুরি বানাই বাতাসে যেতে আম করে পাকা আমে সেই স্বাদ পাই নাই। ছোটবেলায় গাছ থেকে কুড়িয়ে নিয়ে কাঁচা আমের মধ্যে যে স্বাদ আমার ভাইয়েরা পেয়েছে, এগুলো আপনি ওইখানে পাবেন না। সেজন্য মনে রাখবেন, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। কথা বলেন ঠিক কিনা? করোনার মতো একটা দুর্বিষহ পরিস্থিতি পার হয়েছে, একজন বান্দা দাঁড়ায় বলেন তো, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই, 2 বেলা উপবাস ছিলাম খাবার পাই নাই। একজন বান্দা দাঁড়িয়ে বলেন, কেউ বলবে না। অথচ দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ব্যবসা বন্ধ। একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, রাস্তা বন্ধ, দেশে লকডাউন আর লকডাউন। বের হলেই মায়ের উপর মায়ের, আর মেয়ে মারে,
পুলিশে মারে, মানুষ বলে যে খাবার খাবো তো কোত্থেকে, দেখা যায় বাস্তবতা চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, কিন্তু খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, খাবার চলতেই আছে, 2 বেলা 3 বেলা খাবার চলতেই আছে। যেখানে মানুষ সেকেন্ডে মরে যাওয়ার সম্ভাবনা বেশি, কোত্থেকে করোনায় আক্রান্ত করে। ডাক্তার আমাদেরকে বলছে বাঁচতে যদি চাও স্যানিটাইজার করতে থাকো বারবার। মানুষ বিরক্ত হয়ে বলে করবো তো কতক্ষণ করব, স্যানিটাইজারটা করে যদি আমি দরজা ধরলাম বের হওয়ার জন্য বাথরুম থেকে, ওই দরজার মধ্যেও তো করোনা থাকতে পারে, দরজার মধ্যেও তো করোনা থাকতে পারে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কি না? আরে আমি যেখান থেকে হাত মিলাবো, হাত না হয় মিলালাম না করোনা হওয়ার কারণে, আমি মাস্ক না হয় পরলাম, এই মাস্ক না পরার ভিতর তো ভিতর থেকে তো নিঃশ্বাস দিয়ে ঢুকে যেতে তো পারে, ঢুকে যেতে তো পারে। 1 বছর মাস্ক পরছি হয়তো হয় নাই, 1 সেকেন্ডের জন্য কোনো কারণে মাস্কটা খুলছি, সেই মুহূর্ত তো হতে পারে। তখন বান্দারা বুঝতে পারলো আসলে করব পালন সবকিছু, ডাক্তাররা যা বলছে স্যানিটাইজার করব, দূরত্ব বজায় রাখবো, মাস্ক পরবো, সবকিছুই করব, কিন্তু বর্ষাটা আমার রবের উপরে, বর্ষাটা আমার রবের উপরে। সুবহানাল্লাহ বলি না রে ভাই, বর্ষাটা আমাদের রবের উপরে। উনি যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবো, উনি না রাখলে থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই, থাকার কোনো অর্থ নাই। বাস্তবতায় দেখা যায় বড় বড় শিক্ষিত মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমার কথাটাকে অন্যভাবে নেবেন না, যেটা বোঝাতে চাচ্ছি আল্লাহর ওয়াস্তে সেটা বোঝার চেষ্টা করুন। অনেক শিক্ষিত মানুষ মারা গিয়েছে, অনেক আলেম মারা যাচ্ছে, অনেক বক্তা মারা গিয়েছে, অনেক ব্যবসায়ী মারা গিয়েছে, অনেক চাকরিজীবী মারা গিয়েছে, অনেক গাড়িওয়ালা মারা গিয়েছে, কিন্তু একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না, একটা পাগল মারা যেতে শুনলাম না। পাগলদের কোনো চাকরি ব্যবসা নাই, খাবার কিন্তু চলতেই আছে। ব্যাপারটা কি? রব বলে যে তোদেরকে তো এটাই বুঝাতে চাচ্ছি, আমি রাজ্জাক রিজিক দাতা তো আছি, 2 নাম্বারই করার দরকার নাই। ভরসাটা আমি রবের উপর রাখবি, মহব্বতটা আমার নবী মুস্তাফার সাথে রাখবি। তোদেরকে মার পেটও আমি খাওয়াইছি, আমি আল্লাহ জীবন খাওয়াই যাব। আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমার নাম রাজ্জাক, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদিরের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। সত্যি করে বলেন করোনা কি এখন আছে? কিন্তু আমরা করোনা যাতে প্রথম আসি ও মারে মা জামারে ভালাই তার ওরে ভালাই জামাইদের টুরু লাভ ও মাথনা বাজি বেখতা কি, বেখতা কি আর বুড়ো মানুষের লহন জান না, কিছু যুবকের লহন দরকার। এমনও পর্যন্ত দেখা গেছে বাবার লাশ ছেলে মেয়েরা ধরতে চাচ্ছে না করোনা হয়ে যাওয়ার ভয়ে। আর একটু আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হাসরের ময়দানে জন্মের পর থেকে বুঝ হওয়ার পর থেকে সবাই শুনেছি হাসরে কেউ কারো আপন হবে না, আপন হবে না, আপন হবে না। অনেকের মনে প্রশ্ন ছিল আল্লাহ মাও আপন হবে না, বাবাও আপন হবে না, এটা কেমনে, এটা কেমনে হবে? আল্লাহ সাধারণ একটা উদাহরণ হিসেবে করোনাকে সামনে এনে দিয়েছে, করোনাকে সামনে এনে দিয়েছে। করোনায় প্রমাণ করেছে নবীর হাদিস হাসরের ময়দানের বাস্তবতা। ডান হাত তুলে দেখাই বলে ইমানদার ভাইয়েরা, ঠিক কিনা? দিন যত যাবে নবীর হাদিস যে সত্য সেটা বারবার প্রমাণ। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা মনোযোগ আছে? ইয়া অটো ভাষণ করে বই থেকে অতজোর অনেক কলেজ ভার্সিটির কথা হই না, আর তো অটো ভাষা আগে মাইতুম না নমাইতুম। কলেজ ভার্সিটির ভাইয়েরা প্রস্তুত আছেন? জিন্দা আছেন? যত যুবক আছেন যুবকরা মিলে একবার বলেন তো মারহাবা। মাশাআল্লাহ, আরেকবার বলেন মারহাবা। এই আওয়াজ থাকলে আর আমার দাদা নানার কষ্ট করে কথা বলার দরকার আছে? করোনা হইছে চলে গেছে, এবার যখন জিজ্ঞেস করলাম ভাই আমি আছি কাছে, তখন উনি বলতে পারতো না হায়াত আল্লাহ দিয়েছে। রোগী যাতে ডাক্তার কাছে যায় প্রথম ওরে চিকিৎসা
আবার চিকিৎসার বিরোধী ন কোরআন সুন্নাহ মোতাবেক চিকিৎসা জায়েজ এবার বিপক্ষে আনা ন ভুল হুয়ুত করিয়ে না হইতাম চাইতে একদিন দুই দিন তিন দিন এসডিইউ আইসিইউ পিসিইউ কিসিইউ পিসিইউ সিসিইউ ইন্ডিয়া পাকিস্তান আর কিনা হয় ইন্ডিয়া লন্ডন টন্ডন শেষ টেস্ট করি যে তার কোনো চিকিৎসা নাই একটা ডাক্তার হতে আল্লাহ আল্লাহ করো আল্লাহ আল্লাহ করো আল্লাহ ভুল হয় না লাস্ট যদি যাই রে যে তার কোনো উপায় নাই আল্লাহ রহমান অবস্থা হতান শুরু দি হইলে তো আমি জিতু ওয়া আল্লাহ আল্লাহ করো আর চেষ্টা আরা করি তোমারা দোয়া করো আর চেষ্টা করি শেষ তো আর হনো জামিলা আছে না আর হনো জামিলা আছে না লাস্ট যদি যাই রে জাত জাতে দুয়ানত পড়ে যে আল্লাহরে নড়া এইতে পর্যন্ত আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ বাসা কেন বুঝিলন না হতা না কেন বুঝিলন না জাত জাতে দুয়ানত পড়ে একটু পানি এক টাকা মারে একটু টাকা মুসলমানে তো হয় হয় বেগুন হবে আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ বাসা আল্লাহ বাসা পরীক্ষা করি চাইও ভাই ইয়েন হন্নান হত্যারনি জিএন ভিতর আছে আর কথা বুঝিম না পারে আল্লাহর নামে বেগুনের অন্তরত আছে আছে অনারার এলাকার দিকে সুরা ফুয়া দুনিয়া তাইলে প্রথমে কি করে ফুয়া গ্যাং করে হইতে বাচ্চা গ্যাং করে হ্যাঁ দে হন আওয়াজ ফুয়া কি করে আর যদি হনো বাচ্চা ডেলিভারির পর ন হাঁদে ডাক্তারে ইতরে দুই ঠ্যাং মুরুন মি কাপদি করিয়ে রে সুদি হান 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 মাথনা বাজি হান্দানি এসো গ্যাঙ্গর উড়ে ফেলাতে কষ্ট আর ফাল্লানার মতো আই বেশিক্ষণ করতে না শেষ করে দিই হচ্ছে এই বেশি এই বিবাহ চলবে তাহলে একবার হন মারহাবা ডাক্তারের ট্যাক্সাই দরিয়ে ফুসলি মারে হাঁদানি কি কেউ পছন্দ করেন না না হন না হাঁদানি কেউ পছন্দ করে না কিন্তু ডাক্তার হতে তুই না হাঁ দিলে ব্রেন ড্যামেজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলি বাচ্চা যদি জন্ম হওয়ার পরে চিৎকার করে না কাঁদে ব্রেন অ্যাক্টিভ হবে না সে বাচ্চা কখনো সুস্থ হবে না ডাক্তাররা টেনশনে থাকে বাচ্চা যতক্ষণ না কাঁদে সেজন্য মারে মেরে মেরে তার মানে কান্না করাটাও নিয়ামত হয়ে যায় সুবহানাল্লাহ ও ডাক্তার কাঁদাইলা কেন প্রথমে কান্না কেন কই এটার নাম দুনিয়া যতদিন নিঃশ্বাস থাকবে তোর কান্না করেই যেতে হবে কথা বলেন ঠিক কি না সেটার জন্য আগে থেকে তুই প্রস্তুতি নে এবার আমি সবার একটু মনোযোগ চাচ্ছি বাচ্চা কান্না করে আপনাদের এলাকায় যারা কান্না করে তারা কিভাবে কান্না করে মা বলে জোরে বলেন না রে ভাই ছোটবেলা কইজু দিবি হেরি সই তারা ডাইরেক্ট কাতলা ওবা লাই বিরতি দি 2 মিনিট তুই কে করো না বাচ্চারা কান্না করে কি আমি সবার মনোযোগ চাচ্ছি এখন আপনারা যারা কান্না করেন সবার কান্না কি এক কেউ ফোফাই ফোফাই কাঁদে কেউ চিপে চিপে কাঁদে কেউ আওয়াজ ছাড়া কান্না করে কেউ চুলচুলে কান্না করে কেউ বা নীরব শব্দে চোখের পানি ফেলতে থাকে কেউ আওয়াজ করে কান্না করে পুরুষের কান্না একরকম নারীর কান্না একরকম আবার সে পুরুষ নারীর ভিতরে 10 রকম 20 রকমের স্টাইলে কান্না আছে কিন্তু যেদিন জন্ম হয়েছিলাম সেদিন সবার কান্নার আওয়াজ এক রকমের ছিল সুবহানাল্লাহ জ্বলতে বলে জোরে বলি সবার কান্নার আওয়াজ এক রকম ছিল আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন শ্রদ্ধার সাথে বলি গভীর মনোযোগ সবার কান্নার আওয়াজ ছিল একরকম চিটাংওয়ালাদেরও যেরকম টাকাওয়ালাদেরও সেই পুরো বাংলাদেশ বিশ্বের বাচ্চাদের কান্না
একই রকম, সুরও একই রকম, স্টাইলও একই রকম, আওয়াজও একই রকম। ব্যাপারটা কি? শ্রদ্ধার সাথে বলি ভাই, মনে রাখবেন প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে কান্না করে তার নিজের স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে, স্রষ্টার নামের সাক্ষ্য দিয়ে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলি না। মানুষের কথা স্পষ্ট হওয়ার জন্য যেরকম জিহ্বার দরকার, জিহ্বার সাথে দাঁতের দরকার। তাই ছোটবেলায় মাদ্রাস পড়াতে গেলে আমাদের উস্তাদরা শিখিয়েছেন জিহ্বা এভাবে করলে এইটার উচ্চারণ এটা হবে, জিহ্বার মাথা এখানে লাগলে উচ্চারণ এটা এমন হবে। আলিফ, বা, তা, তা, জিহ্বার মুভমেন্টের দাঁতের সাথে লাগার কারণে উচ্চারণের ভিন্নতা হয়। আর যখন বুড়া বয়সে দাঁত পড়ে যায়, কথা আর বোঝা যায় না, কথা আর বোঝা যায় না। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কিনা? তাহলে দাঁত ছাড়া কথা কখন স্পষ্ট বোঝা যায় না। ছোট্ট বাচ্চা দাঁত ছাড়া কান্না করে, যে ওয়া শব্দটা, ওয়া মানে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে এসে প্রথম স্রষ্টাকে সাক্ষী দেয়, ওয়া, ওই বেবে না। সুবহানাল্লাহ এখানে রাইখা দেন, ঘরে যাইয়া বইলে আর একটু ছোট করে বলেন, এমন ভাবে বলেন যেন শয়তানের গালে জোতার বাড়ি ভরে। এরকম একবার বলেন তো সুবহানাল্লাহ। জ্ঞানা বুঝা যাচ্ছে দেখে মানুষ মাছ বাইনে বসতো, শরীরে তো আছে ধরো না, দেখি ঠান্ডা না গরম, সেই আওয়াজই বেঁধে একবার হসে সুবহানাল্লাহ। এবার বলেন, যে গ্রুপেরই হোক বাচ্চার কান্নার আওয়াজ কি 10 রকম না 1 রকম? এই আওয়াজটাকে একটু রেকর্ড করে তাদের সাথে জিহ্বা মিলিয়ে যদি উচ্চারণ করেন, ওয়াটা হয়ে যাবে হুয়া, হুয়া মানে হু, হু মানে আল্লাহ। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ডান হাতটা একটু এভাবে করেন, এটার সাথে এটা লাগান, এবার এরকম করেন, আলিফ লাম, লাম হা, আল্লাহ। শুনিলে হাটা কি রকম? বাবা একটু কথা বলেন, হাটা কি রকম দেখেন, বলেন না। হার শেপটা তো মনে আছে কি রকম? আপনার কানের লতিটা দেখেন, একটু জোরে বলেন। হা যেমন রব বলে যে আমি বানাইছি, ভাইয়া 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 اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। ভাই আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, তাহলে আল্লাহ নাম আছে না? আপনারা একটু জোরে বলেন, আছে না? আছে না? আওয়াজে আছে না? যেই হার্টবিট না থাকলে মানুষ বাঁচে না। প্রত্যেকটা মানুষের হার্টবিটের ছন্দে ছন্দে সৃষ্টিকর্তার নাম শোনা যাবে। আরেকটু জোরে বলেন, আরেকটু মহব্বতের আওয়াজে বলেন, যে হার্টবিট বন্ধ, সব বন্ধ, সে হার্টবিটে রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে, রবের নামের জিকির করে। আমার ডাক্তার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানবে, যে কোনো রোগী ডাক্তারের কাছে গেলেই উনি প্রথমে একটা কাজ করে, জিহ্বা বাইর করো, আ করো, এটা এটা খাও ঠিক হয়ে যাবে, এটা এটা খাও ঠিক হয়ে যাবে।
কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক ভাইদেরকে কিভাবে বুঝাই ভাই যে আমরা বেশিরভাগ মানুষ মনে করি কি জানেন, দয়া করে কষ্ট নেবেন না আমার কথায়, আমরা ইসলাম মানে মনে করি সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া, সওয়াব কামানো পরকালে জান্নাত যাওয়া। ইসলামের সাথে দুনিয়ার কি সম্পর্ক? নামাজের সাথে দুনিয়ার কি সম্পর্ক? রোজা রাখবো সেটার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আরে দুনিয়ার সাথে তো ব্যবসার সম্পর্ক, চাকরির সম্পর্ক, গাড়ির সম্পর্ক, বাড়ির সম্পর্ক, বিবাহের সম্পর্ক, বিদেশ যাওয়ার সম্পর্ক। আমি আমার আবদার করে যে দুই একজন আমাকে ভালোবাসেন আমার ভাইয়েরা, আমি আবদার করে বলে যাই একটা কথা মনে রাখবেন, ইসলামের সাথে আখিরাতের সম্পর্ক আছে, দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথেও সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। এটা আমাদের মনে হওয়া ইসলাম মানে পরকাল, ইসলাম মানে পরকাল না। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা, দুটোই আছে ইসলামের ভিতরে। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ নামাজ চোখের পলকে পলকে রবে না। আজকে ঘরে গিয়ে শোয়ার পরে কিংবা ওয়াশরুমে যাওয়ার পরে আপনারা একটু চেক করে দেখবেন গেঞ্জিটা তুলে আপনার পেটের মধ্যে যে পশমগুলো আছে সেগুলো দুই ভাগ, মাঝখানে একটা রাস্তা আছে, দুই পাশের পশমগুলোকে এখান থেকে ভাগ করা হয়, আর সেই রাস্তাটা গিয়ে আপনার নাভির সাথে মিশেছে। আল্লাহর সৃষ্টি যে কত নিখুঁত এবং চমৎকার। লাইট ওয়ালার বাইরে লাইট লাগাইতে বলছে, কত স্টাইলে লাইট লাগাইছে জান না। মাইক ওয়ালা বাইরে মাইক লাগাইতে বলছে, সাউন্ড বক্স লাগাইতে বলছে, কত স্টাইলে লাগাইছে দেখেন। 19 20 30 পার্থক্য। আমার ভয়েস করতে দিছে, কত স্টাইলের ভয়েস করতেছি দেখেন না। আপনাদেরকে শুনতে দিছে, কত রঙের স্টাইল করে বসছে দেখেন না। কিন্তু আল্লাহর কাজ দেখেন, আপনার দুইটা হাত বানাইছে, দুইটা হাত বরাবর, নিজে রাখে দেখেন বরাবর, আঙ্গুলগুলা রেখাগুলা, পাগুলা, পাতাগুলা, ডান পায়ের জুতা 19, বাম পায়েরটা 20। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে আমি আমার সমস্ত সৃষ্টিকে নিখুঁতভাবে সৃষ্টি করেছি, আর সেই সৃষ্টি জগতে আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ তোদেরকে দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নাক কয়টা? জোরে বলেন। নাক কয়টা? অনেকের নাকের ভিতর পশম থাকার কারণে বিরক্ত হয়। কথা বলেন না রে ভাই। নাকের ডাক্তার বলে যে আল্লাহ বড় দয়া করছে, নাকের মধ্যে পশম দিছে। শুনি না ডাক্তার মশাই এই পশমেরও লাভ আছে? বলে যে আছে। কেমন? তুমি তো সারাক্ষণ মাস্ক পরে থাকো না, মাস্কের ভিতরেও তো কিছু দুলা থাকে, ওই দুলা থেকে আল্লাহ তোমার ফুসফুসিকে হেফাজত করার জন্য নাকের ভিতর লোমের ব্যবস্থা করে দিয়েছেন। তাই তো নবী বলেছেন সকালে ঘুম থেকে উঠলেই আগে নাকটা ধুয়ে ফেলো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানের সাথে, ডাক্তারের সাথে, ইসলামের সাথে বরাবর মিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আচ্ছা বলেন, এখানে দুলা আছে না নাই? শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে আওয়াজ দেন। দুলা আছে না নাই? রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য আমরা কি দিই? কিন্তু রাস্তায় দুলা থেকে বাঁচার জন্য কি সবাই চশমা দেন? দুলা দুই প্রকার, একটা দেখা যায় আর একটা দেখা। এখানে দুলা আছে না নাই? এবার আপনি যে তাকায় আছেন, দুলা চোখে ঢুকতেছে কি ঢুকতেছে না? এতগুলা দুলা যদি 1 মাস ঢুকে, চোখ তো শেষ।
এসো সিরিঙ্গা আওয়াজে হনবা চোখ, কিন্তু চোখ শেষ হয় না কেন? একটা বালু যদি চোখে পড়ে কসলাইতে কসলাইতে লাল হয়ে যায়। এতগুলা তুলা ঢুকে চোখ এত পরিষ্কার কেন? রব বলে যে বান্দারে তোরা খেয়াল না করলো, তোরা আমাকে না ডাকলো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করতে বলি না, তোদের যত্ন নিতে বলি না, সুবহানাল্লাহ, তোদের খেয়াল রাখতে বলি না। এবার বান্দা বলে যে আল্লাহ চোখের যত্ন তুমি কিভাবে নিচ্ছ? রব বলে যে সকালে ঘুম থেকে উঠার পরে তুই যে বাথরুমে ওয়াশরুমে গিয়ে মুখ ধুতে করস, কুলি করার পরে দেখোস চোখের কোণার মধ্যে কিছু ময়লা দেখা যায়, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়, সুবহানাল্লাহ, চোখের কোণার মধ্যে ময়লা দেখা যায়। রব বলে যে সারা রাতে তোর সমস্ত ময়লাগুলো আমি কেতুর করে বের করে দিচ্ছি, সুবহানাল্লাহ। ঘুমন্ত মানুষকে কখনো সুকুরটাই দেখছেন? কেউ দেখছেন? আজি যাইরে সাহেবে ছোট ফুয়ারা তাইলে নাতি নাতি তাইলে আজি যাইরা বান্দা সাহেবে দেখবেন সুফিটা ঘুরে কষ্ট না হলে বলেন সুবহানাল্লাহ। ও মনোযোগ থেকে কষ্ট লাগে লাগে তাহলে শেষ করে শেষ করে দিন না। খাবার দুই প্রকার, একটা পেটের, একটা অন্তরের। এটা হচ্ছে অন্তরের খাবার, রূহের খাবার, প্রেমের খাবার। কথা বলেন কিনা? কেউ যদি ঘুমন্ত অবস্থায় থাকে আজকে গিয়ে তার চোখ বন্ধ অবস্থায় একটু এভাবে করে দেখবেন, মাত্র 5 সেকেন্ড দেখবেন তার চোখের প্রতিটা মনিটা ঘুরতেই আছে, ঘুরতেই আছে, সুবহানাল্লাহ বলতে থাকেন না। আপনি জাগ্রত অবস্থায় কখনো চোখের মনি ঘুরাতে পারবেন না মিনিটের পর মিনিট, কিন্তু সারা রাত চোখের পতিলি ঘুরতে থাকে, মনি ঘুরতে থাকে। সব দিকের ময়লা এক জায়গায় কর্নারে নিয়ে এসে আল্লাহ তাআলা সকালবেলা সেটা আপনার হাত দিয়ে পরিষ্কার করাই দেন। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। সেই রব বলছেন ও আমার বান্দা এত কিছু তোকে দিলাম, তবে তুই কি করবি? বান্দাও বলে আল্লাহ আমিও তো আসলে চিন্তায় পড়ে গেছি, এত তুমি দিয়েছো আল্লাহ, আমি তোমার জন্য কি করব? কিছু একটা বলো না আমি যেন তোমার জন্য করি। রব বলছে আকিমুস সালাত, নামাজটা একটু পড়িস। সুবহানাল্লাহ, জোরে বলেন নামাজটা একটু পড়িস। বান্দারে কষ্ট হবে বলে তোদের নবীর উসিলা করে 50কে আমি 5 বানিয়ে দিয়েছি। শেষ ভালো যার সব ভালো তার সুবহানাল্লাহর আওয়াজ জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50কে আমি তোদের কষ্ট হবে বলে 5-এর অঙ্কে এনে দিয়েছি। এই 5 গুলাকে আবার লাগাতার দিই নাই, মাঝখানে বিরতি দিয়েছি, বিরতি দিয়েছি, বিরতি দিয়েছি। জোহর থেকে আসরের একটু বিরতি, আসর থেকে মাগরিবের একটু বিরতি, মাগরিব থেকে ইশার বিরতি। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না বললে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেয়। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি, কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না, আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। বলা গো তুমি এত নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মাওলা আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে
খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে যোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করার সুযোগ দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে জ্বালাবে না। সবাই থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুরতে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি বান্দা তুই চুপি চুপি করতে থাকবি, দুনিয়ার মাটি থেকে আমি রব শুনতে থাকবি তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবি তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবি, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর তারাটা দেখবো, তোর রুকুর করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি, সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদু সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকিয়ে দিয়ে চুপি চুপি রবের প্রশংসা বলবি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলো শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সব কিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে। তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায় আপনি এবং আপনার আল্লাহ। ভাইয়া কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো হয় না, আরো জোরে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি
আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুভব করছি, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকে। বুঝাইতে ব্যর্থ হয়েছে। আপনি যাই করেন একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বসে আছে জানতে পারবেন না, পাশে স্বামী বসে আছে জানতে পারবেন না, পাশে স্বামী বসে আছে বুঝতে পারবেন না। আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতী হয়ে গিয়েছি, শয়তান এগুলো ব্যবহার করে রিয়ার মাধ্যমে নামাজ নষ্ট করে ফেলবে, অহংকার নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক আবার নষ্ট করছে কিছুর কারণে আর করতে চায় না, কেউ দেখবেও না, বুঝবো না, রিয়াও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন মাওলা আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মাওলা রে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো কিন্তু আমার তো তৌফিক নাই, আমি কোনো নারাজ না, আমি কোনো হাম দাস করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে থেকে, আমার নিজের সম্পত্তি বলতে কিছু নাই, এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলো তো তোমার দান, সবগুলো তো তোমার দান, যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাবো যা সেগুলো আমার না। সুতরাং আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাই দিছো, এই দেখো আল্লাহ এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। সুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই, আমার ভাইয়া বলে হ আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই, আমার চাচাও বলতেছে দেখি নাই, আমিও বললাম আমি তো সবকিছু দেখতেছি তারপরেও তো আমি হাত দিতে দেখছি দেখি নাই। বান্দাটা বলে যে দেখা তিনি দেখেছে, যে দেখা তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে, অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলেই চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত দিব না। এবার বান্দা বলে যে আল্লাহ কেউ দিতে চায় না, সেটার আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালিক কাদের ডান কাদের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয় সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নেই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে পারে না কমে, 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন বলেন না, 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন যত জ্ঞান দেয় তত জ্ঞান, শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান, জোরে বলেন কিরে জ্ঞান দিলে কমে না কেন, জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলোর মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলো প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তেই থাকে। কুরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বলতে
যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন। আযান মানে ডাক, ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, এবার একটু খেয়াল করবেন ভাইয়া, একটু মনোযোগ। আমি বলছি, আপনারা শুধু দেখেন। একজন ভাইকে আমি ইঙ্গিত করে বললাম, ভাই আজ এদিকে আসুন। আপনারা সব কিছু দেখলেন, আমি ওনাকে ডাকলাম, উনি দেখেও না দেখার ভান করে ওদিকে তাকায় আছে। আপনারা 5-6 জন এটা দেখছেন, দেখার পরে ওনাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? আপনি বলবেন একটা মেহমান আসছে আমাদের এলাকায়, নিয়ে পুরো ডাকলো, তাকাই দাও না, দেখলো এতটুকু ক্লিয়ার? আযান মানে ডাক, আযান মানে আল্লাহর পক্ষ থেকে ডাক। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আযান শুনো, নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো ডাকতেছে, বান্দা আয়। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন ভাই, আযান মানে আল্লাহ আপনাকে ডাকতেছে। যোহরের আযান মানে আল্লাহ পাক আমাদের ফজর থেকে যখন আপনি শেষ দিছি না, আল্লাহ তাআলা রাখবে। আমরা এখানে শুকরিয়া করি নাই। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। হাইয়া আলাস এখন যিনি বানাইছে আমাদেরকে, তিনি তো ভালো জানে এই বান্দা লাভ ছাড়া এক কদম দেয়। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদম। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন ফরকটাও শুনাই দে আমার লোভী বান্দাদেরকে। হাইয়া আলাল ফালাহ, লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন, সেই জায়গায় মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে, রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে, করাই দিবে, করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে নত হতে দিই না। আপনি দেখেন, আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই। কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিদেশ থেকে এখানে এসেছেন। বিদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবনীটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাদেরকে ইন্দাল ওয়ালি বান্দা নওয়াজ, গরিব নওয়াজের জীবনীটা দেখেন।
আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবের নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মাইনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকে সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই নিয়ম পাচ্ছি না কেন জানেন? আমরা যখন ঝুঁকি এটা দিয়ে ঝুঁকি, জোরে 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 জোরে, আমাদের এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে। যেদিন কপাল না খাতের সাথে দিলটা ঝুঁকে যাবে রবের দরবারে, যেদিন দিলটা একবার ঝুঁকে যাবে সেই দিন দেখবেন রাজত্ব না, রাজত্ব না। কোরআনের আয়াতটার দিকে যদি একটু মনোযোগ দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ কি চমৎকার একটা কথা বলেছেন। এই একটা শব্দের ভিতরে পুরা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আল্লাহ সব নিয়ে আসছেন। মনে রাখবেন, অশ্লীলতা যত বেড়ে যাবে, বেহায়াপনা যত বেড়ে যাবে, অশ্লীল খারাপ কাজ যত বেড়ে যাবে, তত নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে। এমন এমন রোগের সৃষ্টি হবে যেটা অতীতের মানুষ কখনো কল্পনা পর্যন্ত, এটার বাস্তব রেখা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ওই যে কথাই বলেছিলাম, আমাদের দেশ, সবাই মিলে বলেন আমাদের দেশ। বাংলাদেশের জেলা থানা আছে না? সবকিছু কি গরু ছাগলকে ঘিরে না মানুষকে ঘিরে? এবার মানুষ থাকলেই তো দেশ, মানুষ থাকলেই তো জেলা, মানুষ থাকলেই তো থানা। মানুষের যদি না থাকে জেলা থানা, এবার আপনারা বলেন এই মানুষকে টিকে রাখার জন্য, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার আছে না নাই? এই যে বাংলাদেশে যে আইনগুলো আছে, আইনের দরকার কি মানুষকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা? একটু খেয়াল করুন, সত্যি করে বলুন তো, মানুষ যদি বেয়াদব হয় শান্তি আছে? ছেলে মেয়ে যদি বেয়াদবি করে শান্তি আছে? ছেলে মেয়ে যদি অশ্লীল ভাবে চলে শান্তি আছে? ছেলে মেয়ে যদি আপনার খারাপ কাজ করে, খারাপি করে শান্তি আছে? জোরে জোরে বলবেন, ঘরে শান্তি, এলাকায় শান্তি, জেলায় শান্তি, বাংলাদেশে শান্তি। ওই মানুষটা নষ্ট হওয়ার কারণ কি? মানুষটা কি করছে? অশ্লীল কাজ, অশ্লীল কথা, যেমন মন চায় তেমন করে, শরম নাই, হায়া নাই, যা মন চায় তা। এবার আল্লাহ কি বলছেন দেখুন, বান্দারে, মানুষকে যদি কন্ট্রোল করতে চাস, এই খারাপ কাজ থেকে যদি বিরত রাখতে চাস, তোর ভিতরে নবীর প্রেমকে সাথে নিয়ে, আমি রবের ইত্তাকুল্লাহকে সাথে নিয়ে নামাজটা তোর মনের ভিতরে ফিট করাই ফেল। যদি তুই নামাজটাকে নামাজের মতো মনের মধ্যে ফিট করাই দিতে পারোস, তাহলে এই মন থেকে যত অশ্লীলতা আমি আল্লাহ বের করে দিব, যত বেয়াদবি আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যত খারাপ কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব, যত অশ্লীল কাজের চাওয়া। তখন তুই আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, ছোটদের উপর জুলুম করবি না। সুবহানাল্লাহ বলেন না। তখন তুই 1 কেজি মালের মধ্যে কম ওজন দিয়ে তুই 2 নম্বরই করবি না। এক সপ্তাহের জন্য টাকা নিয়ে বন্ধুকে আর 1 বছর পুরানো দরকার হবে না। তুই কখনো চোখ দিয়ে মানুষকে প্রিজিং করবি না, কারো আমানত কখনো নষ্ট করবি না। কেন? তোর মনের ভিতর যেহেতু তুই নামাজ ঢুকাই ফেলছস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু নামাজটা নামাজের মতো করে তুই দিলের মধ্যে একবার ঢুকাই ফেল, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। সুবহানাল্লাহ বলেন না। নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। তুই বান্দা নামাজটা পড়ারও চেষ্টা করবি, আবার নামাজটা বাঁচানোরও চেষ্টা করবি। আল্লাহ আমরা নামাজ বাঁচাবো কিভাবে? বলে যে তুই যে নামাজটা, জোহরের নামাজটা পড়ে আসছিস, পড়ে এসে আবার দুনিয়াতে চলে আসবি, ব্যবসায় চলে আসবি, চাকরিতে চলে আসবি, রাস্তায় চলে আসবি। তখন তোর রাস্তার সামনে অনেক অশ্লীল কাজ হবে। তোর মন বলবে যে টাকা, মন বলবে যে দেখ। তখন তুই বলবি এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো রবের সামনে থেকে দাঁড়ায় আসলাম, এই চেহারা রবকে দেখাইছি, এই চোখ দিয়ে আমি খারাপ কাজটা কেন করবো?
লজ্জা লাগে, করব না, মন চাইলো করব না, ইচ্ছা করলো করব না, আমার রব নারাজ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রবকে নারাজ করে আমি আমার মনের আশা পূরণ করতে চাইবো না। দোকানে যখন বসবো অন্য দিনের মতো 1 কেজির মতো একটুখানি কমায় লাভ করার চিন্তা করবে, তখন মন বলবে যে এই একটু আগে তুই ওযু করে আসছস, একটু আগে তুই আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করে আসছস, এই মুখে তুই মিথ্যা কথা বলবি, তোর লজ্জা লাগে না? আপনার সেই নামাজের সেই ইবাদতটা আপনার ভিতরে লজ্জা এনে দিবে, আপনার থেকে আস্তে আস্তে খারাপ কাজ দূর হয়ে যাবে, এদিকে আপনি রবের প্রিয় বন্ধু হওয়া শুরু করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আজকের মাহফিল কবুল করুন। আমিন। ইদারা কানা তাহাইতু সাদদাত দাওনা দাওনা দেখা বলো আল্লাহ দেখা মালা করে দাও। सबसे औला हमारा नबी, सबसे बाला हमारा नबी, सबसे औला नबी, सबसे बाला উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। ক্যামেরা ঘুরাতে বলতো না বন্ধুর ভিডিও কিছুতে নিজের চেহারা রুখে ফেলার পূর্ণ হয়ে চলে এসে বন্ধ করে দিও তো, করে দাও না তুমি কিছুক্ষণ আল্লাহ নিজের নেতা নেতা বাপ লাগাতে আব্দুল্লাহ একটা মজা আছে না। হাসরের ময়দানে তো কিছু মানুষ হাত তুলি দুনিয়া যারা 2 পয়সা নারা দাম নদী মুয়াজ্জিন ইমাম মসজিদ মুসাদে 2 পয়সা দাম হাবের সামনে করে হাসরের ময়দানে তো রাত তুলি না সুবহানাল্লাহ না হই মাথা মিটি আল্লাহ প্রদত্ত রহমতের তাই মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি সম্পর্ক আর ভাই কোন ইবাদত আল্লাহ সভাপতি সেক্রেটারি সম্পর্ক সভাপতি হবে তোমার তো সিনিলার অন্ডে দেখিলাম তাই আর মুয়াজ্জিন ভাইয়া হবে ওয়া ইদার হন্ডু ডিজার গুই ও এক্সকিউজ মি ওই ওই দা বলো তুমি আকল নামো এতবার আর নামে মামলা হইছে না ইয়াতুল প্র্যাকটিস করতে দেয় ভবিষ্যতে স্কুল একদম পরিবর্তন ইন এখন শুরু করে দিই অনারা হনো কষ্ট হইতে লাগু নেবাজি আই এন্ডা শিফান লাগাতে আই আর করতাই জন্য বাজে আয়াতাল্লাহ মন বলিলে করে হঠাৎ অনেক কি মনে করি বাইন কেন সাই রাত লাগে তাই আর করতে অনারা গোসইনে বাজে গোসইনে হনো সেক্রেটারি সাহেব সভাপতি সিনিলার ফিসুদি হরগান নাই বুঝিল না ভাই বুঝিল না ও ফেরেশতা এক্সকিউজ মি ইমাম মুয়াজ্জিন আই মসজিদিয়ার সম্মানিত মান্যবর মাথো না ইবে মুকুট ফেলায় কেন ভাইজান ফেরেশতা বলতে এই মুকুট দিবে যারা আযান দিয়ে দুনিয়ার ইদার আল্লাহ মাইলি ফিরের এক দুইবার দিফলন আছে মাথো না বাজ দিফলন আছে ফেরেশতা হবুদের সুযোগ দিবে নাই দুনিয়াতে যে বান্দার কাছে দাম পায় না
হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে, টাকার কারণে, হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মান মিসকালা যাররা পরিমাণ হিসাব নিতে নিতে ন্যায় বিচার করে রায় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে, হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না? রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে? বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না, বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই, ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই, এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই, টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটা ভালো জায়গায় করতে পারি নাই, যৌতুক দিতে দিতে আমার সেই টাকাটাও ছিল না, মেয়ের বিয়েটাও দিতে পারি নাই, আমার কথা যে কেউ শুনবে সে পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না, কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না। রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি, তোর সাথে আমি আছি। বান্দা তুই বল, যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাকেই নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নেই। মুমিন বান্দা হাসলো লাভ, কাঁদলো লাভ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কাঁদলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই। জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে, সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, পূজার জন্য বলছে। একটু বলেন না সুবহানাল্লাহ। শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের ভাগফল লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে। কি রে ভাই, আপনি না লসে আছেন? লসে মানুষ কাঁদে না, যারা কাঁদে তারা বান্দা না। যারা কাঁদে তারা বান্দা না, না পেয়ে কাঁদে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আর আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে। ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখ তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহ ওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি, আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি, আমি কিভাবে বুঝবো? উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও, তোমার আল্লাহ তোমার উপর খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে।
বিপদে যাই কিছুই তো সঙ্গে আনিনি, হারানোর কোনো ভয় নেই। যা আপনি আমি আমরা পেয়েছি সব টান, টানের মধ্যে মালিকানা আসে না, টান সম্পত্তিতে মালিকানা আসে না। আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করার কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহি বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলে ঠিক কি না? আবার যাবার সময়ও নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য যতটুকু সময় পেয়েছেন এটাকে কাজে লাগান, রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজির যত উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ পাক থেকে হাজির এই মাহফিল আগামী বছর এর চেয়ে আরো আযীমুশান সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারের কথা বলেছেন, ওই দুই লাইন করে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পারবো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো, পড়তে পারবো। নূর वाला आया है, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम लैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद, आरो जोरे बोले, सरकार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, यासीन की आमद, मरहबा। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মন প্রাণ উজাড় করে বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ঈমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।